আজকে আমি একটা মজাদার পিঠা তৈরি করব। ভালো দেখে হ্যাঁ করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাইরে এসেছিলাম একটু কাজে, আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম এত সুন্দর করে গাছগুলো লাগাইছে। যে উদ্যোগটা নিয়েছে তার চিন্তাটা খুবই ভালো, কারণ খালি জমি ফেলে রেখে কোনো লাভ নাই। পর বাসায় এসে গরম গরম ভাপা পিঠা খাচ্ছি। তো এখানে রিজওয়ান ঘুম থেকে উঠে একটু পাকনামো করতেছিল, আমাদেরকে কেটে কেটে দিচ্ছে, আমরা খাবো সেজন্য। সন্ধ্যায় এভাবেই কিন্তু একটু পিঠার আড্ডা হলে বেশ ভালোই হয়, তাই না? তো রিজওয়ানকে আমরা এখন আবার বসাইছি একটু পড়ার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু কাশা খুশি হলেন। কাশা শেষ হয়েছে? কাশা শেষ হয়েছে? আর সে পড়তে বসে যে কত কথা বলতেছে সেটা শুনে আমরা হাসতে হাসতে একদম অবস্থা খারাপ। তারপরে বলো। সে কোত্থেকে যে এত আজব আজব কথা বলে। ও বলতেছে, আল্লাহ আমার আম্মাকে তুমি ঘুম পাড়ায় দাও, এটা সেটা। মানে আমার বোন মাহি পড়াতে বসছে আর সে এই ধরনের কথা বলতেছিল। তো এগুলো আর দেখাইতে পারিনি ভিডিওতে। আসলে ওর এই বিষয়গুলো দেখে বেশি আনন্দ পাই। আর জানতাম না ওর আম্মু আমাকে ডেকে নিয়ে আসছে। মিতা বলতেছে, দেখো কি বলতেছে এগুলা। রিজওয়ানের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে আমরা দুই মিতা মিলে নারকেলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি একটা মজাদার পিঠা তৈরি করব। সবসময় আমার বোন মাহি তৈরি করে, আজকে আমি করব। আর আমি যখনই যেটা করি সেটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আর সেটার জন্য তারা আর একটু সুযোগ পায় যে তুমি ভিডিও করবে না, তোমার ভিডিও তো লাগবে। এগুলো বলে বলে আমাকে চান যে কাজ করায়। তো যাই হোক, আমার বোনগুলা, আমার ভাবি মানে আমার মিতা অনেক ভালো। তারা আমাকে আসলে কিছু করতেই দেয় না। আমি যদি ভিডিও না করতাম তাহলে মনে হয় এইটুকু রান্নাও আমার হতো না, যেটা আমি গত আরেকটা ভিডিও তো বলেছিলাম। এই চাউলটা ছিল আতপ চালের চাউল, তো সেটা আগে আমি গুলে রেখেছিলাম একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে। আর বেশ অনেকক্ষণ রেস্টে রাখার পরে আমরা পিঠাগুলো এখন বানিয়ে নেব। আর এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছেন, মানে বুঝতেই পারছি না নিচে কেন যেন লেগে যাচ্ছে বারবার। আমার মনে হয় নিচের অংশটা অনেক বেশি পাতলা, এরকম কিছু। তো এর আগেও কিন্তু আমরা এটা দিয়ে পিঠা বানাইছিলাম, সুন্দর হয়েছে। আর নিচে এখন কেন যেন লেগে যায়। কোনো কাজ যদি সম্পূর্ণভাবে করতে না পারি খুব বেশি বিরক্ত লাগে। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া, আমি অনেক বেশি ধৈর্যশীল একজন মেয়ে, যেটা আমি নিজেই বলতে বাধ্য হলাম। কারণ রাগ লাগলেও আমি কিন্তু ধৈর্য ধরে বানিয়ে যাচ্ছি। আমার কিন্তু ইচ্ছা করতেছে এটা ভেঙে ফেলি, তাও ভাঙতেছি না। আল্লাহ আপনি পিঠাটি সুন্দর করার তৌফিক দেন, সুন্দর করে দেন। এখানে রিজওয়ান আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ যাতে পিঠাগুলো সুন্দর হয়ে যায়। হচ্ছে আমাদের বাপ বেটির দুষ্ট মিষ্টি গল্প। সব সময় সে আমার পাশেই দাঁড়ানো থাকে কিছু রান্না করলে। যখন দেখলাম পিঠাগুলো এটা দিয়ে আর হচ্ছে না, মানে নিচে লেগে যায়, এই জন্য খুব বেশি বিরক্ত লাগলো। আর এই জন্যই আমি একটা কড়াই দিয়ে বানিয়ে নিচ্ছি। অনেকেই দেখলাম কড়াই দিয়েও তৈরি করে ফেলে। তো আমি যখন দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই ছিদ্রটা একটু কম উঠতেছে, মানে কানা কানাটা একটু কম উঠছে। আর এটারও কারণ আছে। তোমার কি ভিডিও করবো? ঠিক করো। চুলি ভাবে না দাদা, এভাবে টান দাও চুলটি। আমার ভালো দেখে হ্যাঁ করো। নায়ক শাহরুখ খান। সত্যি কথা বলতে আমার বাবাটা হচ্ছে আমাদের একটা পুতুল। এই পুতুলটা নিয়ে আমরা খেলা করতে অনেক বেশি পছন্দ করি। সবাই আমার বাবাটার জন্য মাশাল্লাহ বলবেন। আর এখানে আমরা যে নাস্তাটা রান্না করব সেটার জন্য দুধটা আগে ঘন করে জাল করে নিয়েছিলাম। তো আমি উপর থেকে সরটা উঠে রাখতেছি, কারণ সর দিয়ে অন্য একটা কিছু তৈরি করব। সেটা অন্য একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করবো কিনা জানি না, দেখি। তো এখানে আমি সরটা উঠে রাখলাম, আর দুধটা এখন আমরা রেখে দিয়ে এখানে কিছুটা পানি বসায় দিলাম। আজকে যেহেতু দুধ চিতই রান্না করব, পিঠাটা রান্না করার জন্য আমরা এখানে কিছুটা গরম পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 3টা এলাচ, দিয়েছি লবঙ্গ 3টা দিচ্ছি। আর এখানে আমি
যে খেজুরের গুড়, সেই গুড়ের পুরো একটা অংশই দিয়ে দিলাম, কিছুটা ভেঙে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা আসলে কে কতটুকু খায় সেটা অনুযায়ী পরিমাণ করে দিতে হবে। চিমটি পরিমাণ লবণ দিয়েছি। তো আমি পাশের চুলাতে পিঠাগুলো বানাচ্ছি, আর এখানে কিন্তু তার জন্য পানিটা আমাদের পুরোপুরি জাল করে নিতে নিতে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়গুলো কিন্তু একদম গলে গেছে। আর এই পর্যায়ে আমি দেখাচ্ছি পিঠাগুলো কিরকম হয়েছে। তো সবগুলো পিঠাই মাশাল্লাহ সুন্দর হয়েছে, কয়েকটা একটু ছিদ্র কম, কারণ আমি প্রথমে যেহেতু শুধু আতপ চাল দিয়ে বানিয়েছিলাম, আর পরবর্তীতে কিছুটা সিদ্ধ চালের গুঁড়াও দিয়েছি, আর সেটার কারণে এটার মধ্যে ছিদ্রটা একটু বেশি উঠছে। আর পিঠার মধ্যে যত বেশি কানা কানা বা ছিদ্র উঠবে ততই কিন্তু খেতে ভালো লাগে, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। এখানে আমি গুড় জাল করে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, কারণ প্রথমে আমার দেখতে হবে যদি গুড় ভালো হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে না, আর যদি গুড়ে ভেজাল থাকে তাহলে কিন্তু দুধটা দেওয়া মাত্রই ফেটে যাবে। তো এখানে আমি সরের কিছু অংশ দিয়ে দিয়েছিলাম। পিঠাগুলো আমি এখন প্রথমেই দিয়ে দিব। আর আমি ওই যে বললাম যে গুড়ের কারণে ভয় পেয়েছিলাম, তো পরবর্তীতে মনে হলো না গুড়টা ভালো ছিল। আর দোকানদার মামা কিন্তু বলেছিল এই গুড় অনেক ভালো, এটার দামটাও প্রায় বেশি নিয়েছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ দোকানদাররা তো এরকমই বলে। তো আমি পরে যেটা করলাম, এখানে কিছু নারকেল দিয়ে দিলাম, আর নারকেলটা দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ যাবত দেখবো যে কি অবস্থা। এখানে পরবর্তীতে কিন্তু আমি কিছুটা পাউডার মিল্ক দিয়েছিলাম, মানে গুঁড়ো দুধটা দিতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি লিকুইড দুধটা আপনারা দেন তাহলে কিন্তু অনেক বেশি ঘন করে নিতে হবে। তো আমি যখন গুড়ের সাথে দুধটাকে মিলাইছি তখন মনে হচ্ছিল একটু পাতলা লাগতেছে, তাই আবারও আমি কিছুটা গুঁড়ার দুধ দিয়ে দিই। বেশি না 2 মিনিট জাস্ট এভাবে ফুটিয়ে নিছি। রান্না শেষ করে প্রায় 2টা বেজে যায়, আর এটা আমি ইচ্ছা করি মাকে দেখতাম রাত জেগে পিঠা বানায়, আর এটা আমার খুব বেশি ভালো লাগে। ঘুমোতে যাওয়ার আগে ব্যালকনিতে এসে দেখলাম চাঁদটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। এরপরে সকালবেলা আমি পিঠাগুলো দুই ভাইজানকে খাওয়াই 2টা, আর এরপরে কিন্তু বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। 3টা পিঠা খাওয়া হয়েছে, বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো প্রত্যেকবারই আমাদের এই ভিজা পিঠা বা দুধ চিতই পিঠাটা কিন্তু প্রায় 2-3 বার খাওয়া হয়। আর যতবারই পিঠা বানাতে যাই বা নাস্তা রান্না করতে যাই, আম্মুর কথা খুব বেশি মনে পড়ে যে মা নাই, একা একা মাকে রেখে খাইতে খুব বেশি খারাপ লাগে। আম্মু কিন্তু আবার চায় আমরা যাতে রান্না করে খাই, তার আশা বসে না থাকি। আসলে অনেক দিন পরে মা যেহেতু গ্রামের বাড়িতে গেছে, তাই আম্মুর একটু বেশি ভালো লাগতেছে ওখানে। আপনারা অনেকেই জানেন মা কিন্তু একটু অসুস্থ ছিল, এখন কিন্তু মাশাআল্লাহ অনেকটা নাকি ভালো লাগতেছে। আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তার নেক দান করেন। আর এখানে আমরা পিঠাগুলো খাচ্ছিলাম সকালে ব্যালকনিতে রোদ পোহাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে ছাদেও চলে যাই, আমরা ননদ ভাবি মিলে। এখানে আরো সদস্যরাও খেতে বসেছে, তাদের তো আর দেখাইতে পারতেছি না। দুধ চিতই পিঠা কে কে খেয়েছেন বা কারা এখনো খান নাই তারা অবশ্যই জানাবেন। আমি পাঠায় দিতে পারবো না, তারপরও বলবো চাইলে কিন্তু ইজি ভাবে দোকান থেকে পিঠাগুলো কিনে এনে জাস্ট একটু গুড় আর দুধ জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলেই কিন্তু মজাদার দুধ চিতই পিঠাটা খেয়ে ফেলতে পারবেন। আর এই তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।